আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে সরে দাঁড়াবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, সেটা কি বিশ্বাসযোগ্য? শেখ হাসিনা কখন ফিরবেন, কবে ফিরবেন, সেই বিষয়গুলো তার উপর নির্ভর করছে, তার দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তার নেতা নেত্রীদের উপর নির্ভর করছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বা সভানেত্রী শেখ হাসিনা তিনি গত 17ই মে যেদিন বললেন তিনি দেশে ফিরবেন, এরপর থেকেই এই ফেরা না ফেরা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, নানান ভাবে আলাপ আলোচনা হচ্ছে। শেখ হাসিনা ফেরা কি আকাশ কুসুম কল্পনা? আনিস আহমেদ, আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনার কাছ থেকে শুরুটা এভাবে করতে চাই, জানতে চাই আপনি কি মনে করছেন শেখ হাসিনার ফেরা আকাশ কুসুম কল্পনা? আসলে এটা হচ্ছে একটা বোকার স্বর্গে বাসের মতো উচ্চারণ, যে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন আকাশ কুসুম কল্পনা। আমরা আমাদের ইতিহাসগুলো যদি দেখি, তাহলে সেই ইতিহাসেও আমরা দেখি যে শেখ হাসিনা কিংবা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার জেল খেটেছেন, পাকিস্তানের প্রায় মৃত্যুদণ্ডের সম্মুখীন হচ্ছিলেন, তারপরেও তিনি দেশে ফিরে এসেছেন। কেন? কারণ হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, এবং রাজনৈতিক পট পরিবর্তন হলে বিষয়টি একেবারে ভিন্ন রকমের হয়ে যায়। কাজেই যারা সরলরৈখিকভাবে এ কথাটা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন আকাশ কুসুম কল্পনা, তারা, আমি যে কথাটা একটু আগে বলি, তারা হয়তো বোকার স্বর্গে বাস করছেন। কারণটা হচ্ছে এই যে একটা তো বললাম যে রাজনৈতিক পট পরিবর্তন, আরেকটি হলো যে তারেক রহমানের সরকার নিজেও একটা বড় রকমের ভুল করছে। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে কিংবা রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে দেশে ফিরিয়ে না আনার ব্যাপারে তাদের যে একটা অত্যন্ত কুচক্র রয়েছে, সেটিকে বোধহয় সেটির দিকে নজর দেওয়া প্রয়োজন। এর কারণ হচ্ছে যে তারেক রহমান যেভাবে জামাতে ইসলামের কথা মতো চলছেন, যদিও আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলাম বিরোধী দল, কিন্তু তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে। আপনি জানেন, আমরা সকলেই জানি, ইতিহাসে সেটা আছে। তারা একই সঙ্গে সরকার গঠন করেছিলেন, এক সময় একই সরকারের অন্তর্ভুক্ত ছিলেন। তো কাজেই কিন্তু জামাত ইসলাম এই সুযোগটি গ্রহণ করবে। যদি আওয়ামী লীগ ফিরে না আসে, যদি শেখ হাসিনা ফিরে না আসেন, তাহলে এর সুযোগটা গ্রহণ করবে কিন্তু জামাত ইসলাম, এবং সেটি তারেক রহমানের বিরুদ্ধেই কিন্তু কার্যকর হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা, সেটা ঠিক কথা, এবং সেটা করেছে ইউনূস সরকার একটা তথাকথিত মামলার মাধ্যমে, দোষারোপ করে একাধিক মামলা জারি করে। কিন্তু সেটি যে পর্যালোচনার পর্যায়ে যাবে না, সেটাই বা কে বলছে, এবং সেটাই বা তিনি এতখানি নিশ্চিত হলেন কেন? মৃত্যুদণ্ড হয়েছে বলে শেখ হাসিনা ফিরে আসবেন না, সেটাও ঠিক নয়। যে এই মামলা প্রত্যাহার, এই মিথ্যে মামলা প্রত্যাহারের জন্য তো দেশে একটা আন্দোলনও হতে পারে। আমরা লক্ষ্য করছি মারুফ ভাই, যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কিংবা অন্তত ছাত্রলীগের ছেলেরা এগিয়ে এসছে, এবং আমরা লক্ষ্য করেছি নোয়াখালীতে, চট্টগ্রামে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় রকমের প্রতিবাদ মিছিল হয়েছে, এবং সেই প্রতিবাদ মিছিলের কারণেই বোধহয় শঙ্কিত বোধ করছে সরকার। তো কাজেই অবজেক্টিভিটি বলে যে কথাটা রয়েছে সাংবাদিকতার ক্ষেত্রে, সেই অবজেক্টিভিটি আসা প্রয়োজন। কিন্তু এরা যারা এখন লিখছেন, প্রচার করছেন একটি নির্দিষ্ট পত্রিকায়, তারা কিন্তু আসলে মূলত খুব সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি থেকে করছেন, এবং শেখ হাসিনার বিরোধিতা করার জন্যই করছেন। তারা কেন এই প্রশ্নটা তোলেন না যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ আসলে এটাই হচ্ছে এক ধরনের স্বৈরাচারী মনোবৃত্তি। তারা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে স্বৈরাচারী বলছেন, কিন্তু তারা স্বৈরাচারের অন্য দিকটি কেন দেখছেন না? যে
বহুদলীয় গণতন্ত্রের কথা বলে বর্তমান দলটি ক্ষমতায় এসছে, বিএনপি ক্ষমতায় এসছে। সেই বহুদলীয় গণতন্ত্রের অবস্থানটা কোথায়? সে কি কেবলই বিএনপি এবং জামাত ইসলামকে নিয়ে? কাজেই এইটি লক্ষ্য করার বিষয়, এবং যারা লিখছেন তাদেরকে বলতে হবে। তা নইলে ওই যে আমি একটু আগে বললাম যে এ তো স্বৈরাচারী বিষয়েরই, মানে স্বৈরাচারেরই নামান্তর মাত্র। আপনি একটি দলকে নিষিদ্ধ করে দিলেন, আপনি দলের নেত্রীকে কোণঠাসা করলেন, এবং একটি তথাকথিত বিচারের মাধ্যমে হুট করে একটা মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। সে তো নয়। এটার বিরুদ্ধে তো আপিল করারও সুযোগ থাকতে হবে, যদি যদি সত্যিকার অর্থে বিচার হয়ে থাকে। সে আপিলের ফলাফলের জন্য প্রতীক্ষা করতে হবে। তো কাজেই চট করে আমি বলে দিলাম যে হ্যাঁ, তার মৃত্যুদণ্ড হয়েছে এবং তার ফেরাটা কিন্তু আকাশ কুসুম কল্পনা, তা নয়। কিন্তু আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে ফিরতে চায়? আপনার কি বিশ্লেষণ? আসলে কি আওয়ামী লীগ ফিরতে চায় না ফিরতে চাই না? এটা একেবারেই নেতিবাচক শিরোনাম। আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে ফিরতে চায়? এর মধ্যে একটা ব্যঙ্গ আছে, একটা বিদ্রুপ আছে, এবং ওই নেতিবাচক বিষয়টিকে তুলে ধরছে যে আওয়ামী লীগ জীবনে কোনদিন রাজনীতিতে ফিরতে চায় না। এই যে কথাটি, এই কথাটি অত্যন্ত ভুল। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। এর ইতিহাস, দীর্ঘ ইতিহাস, প্রায় ৭৫ বছরের ইতিহাস। সেই ইতিহাস কে বাদ দিয়ে আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে সরে দাঁড়াবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, সেটা কি বিশ্বাসযোগ্য? সেখানে তো অবজেক্টিভিটির অভাব আছে। শিরোনামে একটা প্রশ্নবোধক রাখা হয়েছে, কিন্তু প্রশ্নটা তো ব্যঙ্গার্থক। এটা তো আসলে প্রশ্ন নয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে কি হবে এবং না ফিরলে কি হবে, দুটোরই বিশ্লেষণ করা উচিত ছিল। সেটা কিন্তু করা হয়নি। কাজেই এই শিরোনামটা এক ধরনের আওয়ামী লীগকে একটা খোঁচা দেওয়ার জন্য, একটা বিদ্রুপ, একটা ব্যঙ্গাত্মক শিরোনাম। আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে ফিরতে চায়? তাহলে আওয়ামী লীগ কি করতে চায় সে কথা তো তারা বলেননি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে অগণতান্ত্রিক ভাবে। সে দল রাজনীতিতে ফিরবে না কেন, সেটা তো একটা প্রশ্ন। আওয়ামী লীগ তো কোনো ক্রমেই বলেনি, কখনোই বলেনি যে না না ভাই, আমরা আর রাজনীতি করব না, আমরা মাপ চাই, আমরা রাজনীতি করব না। এইরকম একটা হাবভাব নিয়ে যে লেখাটা, তো কাজেই লেখাটার শিরোনাম বাচ্চা মনে হতে পারে যে হ্যাঁ, লেখক হয়তো আওয়ামী লীগ আসলে রাজনীতিতে ফিরতে চায়, এ নিয়ে উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, এর মধ্যে একটা অ্যাপারেন্ট অবজেক্টিভিটি আছে, কিন্তু তা তো নয়। এটি পুরোপুরিভাবে একটি ব্যঙ্গাত্মক শিরোনাম, এবং এই শিরোনামের নিচে তিনি যে কথাগুলো পরে লিখেছেন তাতে তো আওয়ামী লীগকেই কোণঠাসা করার একটা চেষ্টা করা হয়েছে, এবং শেখ হাসিনাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে হ্যাঁ, ঠিক বৈধভাবে, আবার একটু ব্যালেন্স আনার জন্য বলেছে না, ঠিক বৈধভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ইত্যাদি। তো কাজেই এটা অত্যন্ত একটা কনফিউজিং লেখা, এবং এই লেখা মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে এর মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আজ পর্যন্ত তো আপনি, আমি, আমরা কেউ দেখিনি আওয়ামী লীগ কখনো বলেছে না ভাই আমরা রাজনীতিতে আর যাচ্ছি না। এই কথা তো কোনো আওয়ামী লীগের কর্মীর মুখে, আওয়ামী লীগের নেতার মুখে, শেখ হাসিনার মুখে তো নয়, আমরা কখনোই শুনিনি। তো আপনার কাছে একটা সরল প্রশ্ন আমি, সেটা হচ্ছে, যদি বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের নেতিবাচকতায় আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকেই দেখা হয়, তাইলে সেই ক্ষেত্রে আমরা তো দেখলাম এই আমাদের নমস্য সম্পাদকরা তারা কদিন পর পর গিয়ে আবার তারেক রহমানের সঙ্গে হাত মিলাচ্ছেন, দেখা করছেন, সাক্ষাৎ করছেন। তাইলে তাদের উপর থেকে এখন ওই পরিবারতন্ত্রের তকমা কি তারা সরিয়ে ফেললেন কিনা? পরিবারতন্ত্রটা কি এখন শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য তারা বরাদ্দ করে দিলেন কিনা নেতিবাচক অর্থে? চমৎকার বলেছেন আপনি। আসলে পরিবারতন্ত্র এক অর্থে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে রয়েছে। আমরা দেখেছি কংগ্রেসে পরিবারতন্ত্র চলেছে,
আমরা দেখেছি পিপলস পার্টিতে পরিবারতন্ত্র চলেছে। আওয়ামী লীগের ক্ষেত্রে যে বিষয়টি এসছে সেটা হলো, প্রথমে আমি এই কারণটা এই জন্য বলছি যে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগ বিভক্ত হয়ে গেছিল। মালিক আওয়ামী লীগ, মিজান আওয়ামী লীগ নানানভাবে বিভক্ত হয়েছিল। ডক্টর কামাল হোসেনের ইতিবাচক তৎপরতায় শেখ হাসিনা ফিরে আসেন বাংলাদেশে 1981 সালে, এবং শেখ হাসিনা আসার পর আওয়ামী লীগকে একত্রিত করেন। এটাকে পরিবারতান্ত্রিক বলুন আর নাই বলুন, ঘটনাটা হচ্ছে মানুষ কাকে চায়। মানুষ চেয়েছিল সেই সময় শেখ হাসিনাকে, এবং এখনো সম্ভবত চায়। তো কাজেই যে বিষয়টি আসছে সেটি হচ্ছে দলকে একত্রিত করার জন্য এরকম একটা কিছু প্রয়োজন আছে। জনমানুষের মনস্তত্ত্বে কি কাজ করে, এই যে আপনি তারেক রহমানের কথা বললেন, এটা তো পরিবারতন্ত্রের একেবারে প্রকৃষ্ট দৃষ্টান্ত। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এবং কেউ কেউ বলছেন যে তারেক রহমান তার ব্যারিস্টার কন্যাকেও, জাইমা রহমানকেও প্রস্তুত করছেন এই নেতৃত্বের জন্য। তো একদিকে পরিবারতন্ত্রের বাইরে আসা উচিত বলে আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, নেতৃত্ব অন্যদের হাতেও আসা উচিত। কিন্তু শেখ হাসিনা তো পরিবারতন্ত্র কায়েম করেননি। তিনি তো তার পরিবারের কাউকে বড় নেতৃত্ব কখনো দেননি, এমনকি তার ছেলেকেও নয়। তার ছেলে আইটির লোক বলে সে ব্যাপারে একটা অ্যাডভাইজার ছিলেন প্রধানমন্ত্রীর, কিন্তু নেতৃত্বের কাছে তো জয়ও আসেননি, রেহানাও আসেননি, এবং শেখ হাসিনা কাউকেই আনেননি। তো কাজেই তাকে কেন্দ্র করে এই প্রশ্ন কেন উঠছে, এবং আপনি যথার্থই বলেছেন যে তারেক রহমান যদি নেতৃত্বে আসতে পারেন, কি বিশেষ গুণ ছিল তারেক রহমানের? তিনি জিয়াউর রহমানের সন্তান, তিনি খালেদা জিয়ার সন্তান। তো এই তো পারিবারিক ধারাবাহিকতা। এবং একটা কথা যেটা আমি বলেছিলাম যে আসলে জনগণ কিন্তু এক ধরনের অনুভূতিতে ভোগে যে আচ্ছা, জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, কাজে বিএনপির নেতৃত্ব তার হাতেই যাক। এবং সেটা রাজনৈতিক দল যেমন মনে করে, তেমনি জনগণও সম্ভবত সেরকমটি চায়। যে কারণে অনেক সময় আমাদের গণতান্ত্রিক চেতনা, আমাদের গণতান্ত্রিক অনুভূতি বিনষ্ট হয়। কিন্তু এটি হচ্ছে একটি কঠিন বাস্তবতা। এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা গেছি। বরঞ্চ আমি বলবো যে শেখ হাসিনা এর ব্যতিক্রম এই জন্যে যে তিনি তার পরিবারের কাউকেই সেইভাবে প্রস্তুত করতে চাননি যেভাবে খালেদা জিয়া তারেক রহমানকে করতে চেয়েছিলেন, যেভাবে তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে করতে চাইছেন। অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার কিছু বিশ্লেষণ করলেন। আমরা দর্শক একটা লেখা নিয়ে একটানা প্রথম আলো সহ আরো কয়েকটি গণমাধ্যমে গত কয়েকদিন পর্যন্তই শেখ হাসিনার ফেরা নিয়ে নানান ভাবে নেতিবাচক প্রচার তারা শুরু করেছে। এমনকি আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি এও বলেছেন, মন্তব্য করেছেন, যদি আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে তাইলে তার জীবনের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা সব মিথ্যা বলে প্রতীয়মান হবে। তো এমন একটি অবস্থায় গণমাধ্যমেও এর ফোকাস আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিনই আর্টিকেল দিয়ে এইভাবে কিছুটা উস্কানিমূলক লেখা প্রচার হচ্ছে। এইটি কেন? এবং সর্বশেষ যে মহিউদ্দিন আহমেদ যেটি লিখলেন সেটির আপনারাও একটু দেখতে পারেন। পুরোটাই লেখার মধ্যে ফুটে উঠেছে যে আসলে উদ্দেশ্যমূলক ভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে একেবারে মানে বিপর্যস্ত করার জন্য তিনি যাকে দেশে না ফিরতে পারেন সেইভাবেই একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। আশা করি আপনারা শুনলে ভালো লাগবে। আমি আনিস আহমেদ আপনাকে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে।